নাটকে করব, অভিনয় সিনেমায় করব, ওয়েব ফিল্ম করব, আরো যদি কিছু আসে সেটাও করব। আমি তো বাংলাদেশি মেয়ে, আমি তো চাবো আগে বাংলাদেশি ফিল্মই করতে, বাংলার কাজ, বাংলাদেশের না। সো এটা যদি আমার ক্যারিয়ারে আমি প্লাস করতে পারি তাহলে তো আমি বলবো যে আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা সুখবর। সো আর কয়েকটা দিন যাক, তারপর দেখি। সিনেমা প্রজেক্ট বলতে সিনেমা তো আসলে প্রতিটা আর্টিস্টই করতে চায়, আর সিনেমা এত ভালো ভালো সিনেমা হচ্ছে, সো কেন করব না, অবশ্যই করব। আমাকে যদি কোনো ডিরেক্টর আমাকে এরকম ভালো কোনো গল্প আমাকে দেয়, আমি অবশ্যই করে ফেলবো। বাট যখন বাংলাদেশি ফিল্মের একটা প্রপার জায়গা আমি খুঁজে পাবো অ্যাজ অ্যান আর্টিস্ট, তখন তো আমি অবশ্যই করে ফেলবো। সো এটার আশায় আমিও আছি। সো দেখা যাক ইনশাআল্লাহ। দেখুন, একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে গুঞ্জন বিষয়টা নিয়ে আমি একটু পরোয়া কম করি। কেন? বিকজ আপনারা আমাকে পছন্দ করেন বা আমার দর্শক আমাকে ভালোবাসে আমার কাজের জন্য। আমার কাজ নিয়ে থাকবে আপনাদের সব চিন্তা ভাবনা, রাইট? সো কাজের জায়গা থেকে যদি কিছু থাকে সেটা নিয়ে আমি আসলে উত্তর দিতে খুব আনন্দিত হই। বাট আমার যদি মনে হয় কোনো উত্তর আমি এখন দিতে চাচ্ছি না, আমি কিছুদিন পরে দিব, সেটা আমার টোটালি আসলে আমার ব্যাপার। ওই জায়গা থেকে যদি আমি বলি যে না, এই উত্তরটা আমি এখন দিতে চাচ্ছি না, কয়েকদিন পর দিব, বাট আপনারা আমার সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই চান আমি একটা ভালো কাজ করি, সো আমার জন্য শুভকামনা রাখবেন, আমি এতটুকুই বলতে পারি। আমি আসলে কি নিয়ে ব্যস্ত আছি, আমি বেশ অনেকদিন ধরে একটু কাজে অফ দিয়েছি, প্রায় 1.5 মাস হলো আমি কোনো কাজ করছি না। আমি একটা ঈদের আগে আমি দেশের বাইরে ছিলাম, ঈদের পরে আমি একটা লম্বা ব্রেক নিয়েছি। প্রতিটা আর্টিস্টের আমার মনে হয় একটা ব্রেকের দরকার আছে ভালো কোনো কাজের জন্য, রাইট? সো আমার মনে হয় ভালো কোনো কাজ আসবে বলে আমি ব্রেকটা নিয়েছি। সো হোপ ফর দ্য বেস্ট। একটু ব্রেকে আছি, ইনশাল্লাহ আবার শুরু করতে সুন্দর হয় বা ম্যানেজমেন্টটা সুন্দর হয়। সো হয় কি ভাইয়া, মাঝে মধ্যে লোকেশনের কারণে, ক্রাউডের কারণে ম্যানেজমেন্ট একটু এদিক সেদিক হয়ে যায়। ইটস ভেরি নর্মাল থিং। সো আমার মনে হয় না এটা কোনো কোশ্চেনের মধ্যে। এখানে এসেছে হচ্ছে একটা খুব সুন্দর একটা দিন আসলে তাদের জন্য, বিকজ এটা তাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং হয়েছে। সো আই এম সো হ্যাপি অ্যান্ড বেস্ট উইশেস ফর দেম। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আই লাভ ফ্লাওয়ার্স। সো ওই জায়গা থেকে কোনো ফ্লাওয়ার শপ দেখলে আমার ভালো লাগে। সো অ্যান্ড ট্রুলি স্পিকিং, যে টিম 14কে আমি চিনি আরো 6-7 বছর আগে থেকে, বিকজ আরো 6-7 বছর আগে থেকে তারা আমার বাসায় আমাকে ফ্লাওয়ার্স পাঠাতো। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে, এখন তো ওদের লেফট ফ্লোর একটা কেক ব্রাঞ্চও অ্যাড হয়েছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে সব মিলিয়ে আমি কিন্তু আমার ফ্যামিলির প্রতিটা কেক এবং ফ্লাওয়ার এখান থেকে অর্ডার করি। অ্যান্ড সেই জায়গা থেকে এই ওপেনিং এ থাকতে পেরেছি। সো আই এম ফিলিং গুড, ভালো লাগছে। মানে এসছি সেখান থেকে একটু, মানে সেখান রিলেটেড না। সো ইউ হ্যাভ টু আস্ক মি ফিউ থিংস যেটা কিনা আমাদের এই ওপেনিং রিলেটেড। সো আপনার কথাটা আমার মাথায় ঢুকছে না। সো উই ক্যান টক অ্যাবাউট সামথিং এলস। আর কোনো কোশ্চেন আছে? দেখেন, আপনারা মিডিয়া কর্মীরা যখন আসেন বা যখন নর্মালি আপনাদেরকে দেখি ভালো লাগে, কারণ নর্মালি প্রোগ্রাম ছাড়া তো আপনাদের সাথে দেখাও হয় না সাংবাদিক ভাইরা। সো ওই জায়গা থেকে যখন আপনারা আমরা যখন শুটিং করি, অনেক জায়গায় অনেক লোকেশনে আমরা অনেক ঝামেলা ফেস করি, তারপরে কিন্তু আমরা সুন্দর করে শুটিংটা করে মানে বের হই। আপনারা যখন একটা নাটক বা একটা ওয়েব ফিল্ম বা যখন একটা ফিল্ম দেখবেন, তখন কিন্তু আপনারা বুঝবেন না যে ওই সিনটার পিছনে বিহাইন্ড দ্য স্টোরিজ কতটা মানে ঝামেলার হতে পারে, কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সো ওই জায়গা থেকে আমরা আমি চাবো সবার কাছে, আমি এটাই আশা করি যে ম্যানেজমেন্ট এটা সেটা হতেই পারে। আর এত ক্রাউড, ছোট একটা জায়গা, এটা একটা ফ্লাওয়ার শপ, কতই বা বড় দিবে। সো ওই জায়গা থেকে ইউ হ্যাভ টু ম্যানেজ দিস থিংস।